এ নাই এ আমাদের যে গ্রুপে আছে না ছবি আছে না দেখো এখানে লক্ষ্য করো লিখছে ইন দিস ওয়ার্ল্ড কি লিখছে ইন দিস ওয়ার্ল্ড এই বিশ্বে না এই বিশ্বে বলেন এই বিশ্বে ইন দিস ওয়ার্ল্ড সত্য ট্রুথ রিন আছে রিন রিন কি বলা রিন আর ই আই জি এন না রিন তো লেখলে শাসন করা কর্তৃত্ব করা রিন শিয়াবুদ্দিনের কমিশন কখন হয়েছিল এই আবার ওই যে মাননা দিবে সব को है तो बोल रहा है कि ना कि वो खेले ये चले সালাম দিয়ে দিলাম তো ওই সব দিন রাখতে রেডি আসো उन्होंने तो ये दिया তাহলে রিন আছে কি রিন আছে কি করা যে ছেলেরা খালি কথা বলে ঠিক আছে রে রিন আছে কি কর্তৃত্ব लेकिन শাসন বা खाता बैग रुक रहा है না লিখে কি করা তুই লিখে করে দিছ না আঘাতে লাইন নেই লাগা তুই লিখে করে দিছ আমরা কি ঋণ তো করে কর্তৃত্ব করা বা শাসন করা থেকে পাগার পর অসম দিয়ে কর্তৃত্ব করা বা শাসন করা কোন আমি দিয়ে দেব তাহলে ঋণ তো কি করে ঋণ এই ঠিক আছে বাস এরা তোমরা কথা বলতে বলতে আলাদা ঋণ তো কি করে ঋণ আমরা বলি পৃথিবীতে সত্য মিথ্যার উপরে কর্তৃত্ব করে ইন দিস ওয়ার্ল্ড ঋণ ঋণ হবে ঋণ ওভার ঠিক আছে তাহলে পৃথিবীতে সত্য মিথ্যার উপরে কি করে কর্তৃত্ব করে মানে সত্যের জয় হয় কিসের জয় হয় সত্যের জয় হয় ঠিক আছে তাহলে এখন তোমরা আমাকে বলো এটা না কোন টেন্স হচ্ছে বলো তো কারণ আমরা এমন একটা কথা বলছি যেটা বাস্তব সত্য এই চিরন্তন সত্য কোনো কিছু বুঝে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তুমি কেমনে বুঝবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারণ এখন তুমি চিরন্তন একটা কথা বলছো যেটা সবাই মানবে যে কথাটা সবাই মানবে যে কথাটা চিরন্তন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মাথায় রাখতে হবে যখন তুমি কোনো সত্য প্রচার করবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এরপর বলো ওরা যারা দোজ সব সময় অলওয়েজ আর অলওয়েজ ঠিক আছে ইন দা হ্যাবিট অফ এখানে আমাদের একটা সূত্র আছে ইন দা হ্যাবিট অফ স্পিক হবে নাকি স্পিকিং হবে স্পিকিং এটা সহজে আমরা বুঝতে পারছি ঠিক আছে অ্যাকচুয়ালি আর মোবাইল लेकिन मुझे জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভালো আছেন জি কল দিতে পারছেন না কথা ছিল আমি আবার যদি মানে কিছু টাকা করে দি কল দেব তো জিও পড়াচ্ছি এই ফোকাস কর রেডি আসো লক্ষ্য করো নাম্বার ওরা যারা দোজ আর মানে ওরা যারা সবসময় মানে সত্য কথা বলার অভ্যস্ত ঠিক আছে না এটাকে তুমি যদি এই দেখো those who are always in the habit of speaking the truth দেখো এরকম না তাহলে ওরা যারা সত্য কথা বলাতে অভ্যস্ত ঠিক আছে না এক কথাই কথার কি বলা যায় সত্যবাদী দা ট্রুথফুল এটাকে ওরা কিন্তু ওরা সেন্টেন্স মোডে বলছে কমপ্লেক্স মোডে বলছে those who are always in the habit of speaking the truth ওরা যারা সব সময় সত্য কথা বলতে অভ্যস্ত এক কথায় দা ট্রুথ দা ট্রুথ ঠিক আছে না যাই হোক তাহলে বলতে কি এখানে স্পিক হবে নাকি স্পিকিং হবে Speaking। এখানে গ্রামারটা ইজি কারণ হচ্ছে আমরা জানি এখানে নন ফাইনাইট ভার্ব এখানে জেরান্ড হবে কারণ প্রিপজিশন আছে প্রিপজিশন পর পারবে যুক্ত হয় ing এরপর বলতো তাহলে স্পিকিং দ্য ট্রুথ
এখন দেখেন আপনারা আমাকে বলেন আপনি এটা কমপ্লেক্স সেন্টেন্স আছেন না? জি স্যার তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা বার থাকে? দুটো বার। দুইটা বার আর এখন ফর দ্য রেসপেক্ট তো কি করা? সম্মান করা। রেসপেক্ট এভরিওয়্যার মানে সব জায়গায় সম্মান করে নাকি তাদেরকে সব জায়গায় সম্মান করা হয়? সব জায়গায় সম্মান। এখানে তুমি তোমার কর্তাকে কর্তা হচ্ছে যারা সত্য কথা বলতে অভ্যস্ত ওরা না? জি স্যার। এখন রেসপেক্টটা কি ওরা করে নাকি ওদেরকে করা হয়? ওদেরকে করা হয়। তাহলে আর রেসপেক্টেড হবে না? জি স্যার কি বল না কি হবে? Unrestricted. আর রেসপেক্টেড Everyone. মানে সব জায়গায় তাদের সাথে কি করা হয়? সম্মান সম্মান করা করা হয়। হয়। এবার কিন্তু But ওরা যারা those who are involved কি বলেন? Are involved in telling in telling lies. মিথ্যা বলতে অভ্যস্ত। অভ্যস্ত তাহলে আমরা কি বলতে পারি? লাইফ ড্যাশ ইন লাইফ শাইন ইন লাইফ নাকি তারা জীবন উন্নতি করে নাকি করতে পারে না? করতে পারবে করতে না। পারে না হ্যাঁ করতে পারে নাকি পারে না? পারে না। তাহলে এখন পারে না পারার ব্যাপার আসছে কিনা? তাহলে তুমি কেন দিতে পারো? অথবা নেভার শাইন ইন লাইফ অথবা ক্যানট শাইন ইন লাইফ অথবা ডোন্ট শাইন। না এখানে বিষয়টা দেখো তুমি ডোন্ট দিবা করে না। ডোন্ট মানে কি জীবন উন্নতি করে না। না আমরা এখানে এটাকে আরেকটু চাপ দিয়ে বলতেছি পারে না করতে পারে না। কথা মানে ক্যানট অথবা নেভার শাইন ইন লাইফ। কথা কি বুঝা গেছে? এরপর বলুন তো, এই কারণে that is why why আমরা দেখি যে we see that অনেক মহৎ মানুষ many great men ইতিহাসে in the history used to এর পরে বাকি সাথে কি দিতে হবে I I will will. পারি ইনফিনিটিভ যেটা আমরা গতকাল করছিলাম ঠিক আছে না? জি স্যার তাহলে used to যেভাবে আছে প্রেচিং অথবা প্রেস আছে কি প্রেস Yes. P R E S H প্রেস দেখেন প্রেস অথবা প্রসার করা হয় প্রেস কি করা প্রসার করা this media হ্যাঁ না সেটা হচ্ছে প্রেস P R E ডাবল এস প্রেস 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 মানে কি করা প্রসার করা তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে? হয় প্রেস হবে নাহলে প্রেসিং হবে নাকি? used to press অথবা used to pressing truth among their countrymen মানে তারা তাদের দেশের মানুষের মাঝে সত্য প্রচারে কি অভ্যস্ত ছিল ঠিক আছে না? used to দেখেন এই in the history used to অভ্যস্ত ছিল in press used to pressing truth among their countrymen মানে কি দেশের মানুষ ঠিক আছে না? কথা বুঝতে পারছেন? এরপরটা পড়ো তো প্রথমে কি না গ্যাপ আছে না প্রথমে হ্যাঁ হ্যাঁ কোন বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে সেটা হয় ইনফিনিটিভ হবে নাহলে জেরান্ট হবে তাহলে আমরা এখানে কি লিখবো বিং লিখবো কি লিখবো Being. অথবা টু বি লিখবো টু বি ট্রুথফুল অথবা বিং ট্রুথফুল বুঝতে পারছেন টু বি দিলে হবে বিং দিলে হবে বিং ট্রুথফুল মানে কি হয় সত্যবাদী হয়ে। সত্যবাদী এখানে ইয়া দেখো বিং এর সাথে এখানে কিন্তু টু বিটা অ্যাপ্রোপ্রিয়েট কেন জানো সত্যবাদী হওয়া হওয়া হলো তাহলে টু বি ট্রুথফুল অথবা বিং ট্রুথফুল দুটোই সঠিক বুঝতে পারছেন তাহলে বলুন সত্যবাদী হওয়া being truthful আবশ্যক essential ইজ এসেনশিয়াল For আমাদের our সমাজের জন্য for our society এবারে ইট আছে না আছে ইট মানে কি এটা মানে কোনটা বলতো truthful দেখেন এখানে বলছে the highest value in dash our society তাহলে এই মানে হচ্ছে কি সত্যবাদী হওয়াটা তাহলে ইট এখন দেখেন হোল্ড অর্থ কি ধারণ করা বা হোল্ড অর্থ কোন জায়গায় থাকা মানে পজিশনে থাকা ঠিক আছে না স্থির থাকা হোল্ড তাহলে ইট ড্যাশ the highest value ইট hold ইট হোল্ডস কি বল না it holds মানে এটা ধরে রাখে তাহলে এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা হোল্ড এর কি দিছি Yes. তাহলে ইট হোল্ডস দা হাইয়েস্ট value নাকি value in আবার পড়ো না ইট হোল্ডস দা highest value in মেকিং আওয়ার our society better মানে এটা আমাদের সমাজকে ভালো করতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে ঠিক আছে না বা গুরুত্বপূর্ণ মানে করে যে মূল্যবোধ বজায় রাখে ভ্যালু অত মূল্য বা মূল্যবোধ ঠিক আছে না এরপর বলেন দিস কোয়ালিটি এই গুণটি মানে কোনটা সত্যবাদীদের কোনটা নাকি yes sir ট্রুথফুল নাকি ট্রুথফুলনেসটা Truthfulness টা। এখন আপনারা আমার বলেন কনসিডার তো কি করে কনসিডার consider বিবেচনা বিবেচনা। কনসিডার তো কি করে বিবেচনা। আর এই গুণের বিবেচনা করে নাকি এই গুণটাকে বিবেচনা করা হয় এই দুইটাকে বিবেচনা করা তাহলে বলতো দিস কোয়ালিটি ইজ considered কি বল না this quality is considered as one of the essential factors মানে একটা অন্যতম কি হিসেবে ব্যাপার হিসেবে ফ্যাক্টরস
বিষয় না, তাহলে অন্যতম ব্যাপার হিসেবে ফ্যাক্টর মানে হচ্ছে সত্য বিষয়, প্রকৃত বিষয় হিসেবে মনে করা হয়। দ্যাট এম্পাওয়ার, পাওয়ার অর্থ কি? পাওয়ার ক্ষমতা, শক্তি। তাহলে এম্পাওয়ার অর্থ কি? এম্পাওয়ার প্লাস এম্পাওয়ার অর্থ ক্ষমতায়ন করা, বল না? উমেন এম্পাওয়ারমেন্ট, নারী ক্ষমতায়ন। এম্পাওয়ার অর্থ ক্ষমতায়ন করা, এম্পাওয়ার ক্ষমতায়ন করা। তাহলে দেখো এখানে বলতে কি দিস কোয়ালিটি ইজ কনসিডার্ড, বলো কি হবে? This word is considered এই গুণটাকে কি করা হয়? বিবেচনা করা হয় হিসেবে as one of the essential factor, অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে that empower us with from within, যেটা আমাদেরকে ভেতর থেকে ক্ষমতাশালী করে। মানে সত্যবাদিতাটা যে যার ভিতরে সত্যবাদিতার গুণটা আছে, সে তার মনোবলটা থাকে অনেক উদার, মানে তার মনোবল থাকে অনেক বেশি, সে ভিতর থেকে কি হয়? শক্তিশালী হয়। এরপর বলতে কি একজন সত্যবাদী মানুষ a truthful man is is a dash person, is a কি? trusted person। trusted. হ্যাঁ, ট্রাস্টফুল দিলে হবে, সমস্যা নেই। কারণ তুমি এটাকে অ্যাডজেক্টিভ বানাচ্ছ, যে লেখছো ট্রাস্টেড, সে এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে, প্যাসিভ ভয়েস নিজের উপর বারবার তিন নাম্বার দিছে, আর যে সরাসরি ট্রাস্টফুল বলছো সে এটাকে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করছে, ঠিক আছে নাকি? তাহলে কি বলা কি হবে? A truthful man is a trusted person, একজন সত্যবাদী মানুষ হচ্ছে বিশ্বস্ত মানুষ। ট্রাস্ট অর্থ কি? ট্রাস্ট বিশ্বাস। ট্রাস্ট অর্থ হচ্ছে বিশ্বাস, আর ট্রাস্ট অর্থ বিশ্বাস করা। ট্রাস্ট অর্ধি মানে বিশ্বাসযোগ্য, ট্রাস্ট অর্ধি মানে কি? যোগ্য, বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য। তাহলে একজন সত্যবাদী মানুষ হচ্ছে কি? বিশ্বস্ত, ট্রাস্টেড। কি বলেন? ট্রাস্টেড হচ্ছে কি? বিশ্বস্ত। এবং And এই বিশ্বাসটা this trust ড্যাশ কনফিডেন্স ইন আস, আমাদের ভিতরে কি কি সৃষ্টি করে? কি গড়ে তোলে? তাহলে বিল্ড অর্থ কি করা? গড়ে তোলা না? বিল্ড অর্থ নির্মাণ করা বা গড়ে তোলা না? তাহলে কে তৈরি করে? বিশ্বাস না? জি স্যার। তাহলে এখানে বিল্ড মানে কি? বিল্ডস হবে, Builds. বিল্ডস হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, বুঝতে পারছেন? এবং এই বিশ্বাসটা তৈরি করে কনফিডেন্স। কি বিশ্বাস? আত্মবিশ্বাস আত্মবিশ্বাস। আমাদের মাঝে, ঠিক আছে নাকি? তার মানে একজন মানুষকে যদি আত্মবিশ্বাসী হতে হয়, তুমি যদি কোনো কাজে যদি আত্মবিশ্বাসী হতে চাও, তোমার ভিতরে সত্যবাদিতা গুণ থাকতে হবে। যে লোক সত্যবাদিতা চর্চা করে না, সে কোনো কিছুতে কনফিডেন্স অর্জন করতে পারে। এবার বলেন, আত্মবিশ্বাস আমাদেরকে করে confidence make us মেক আস, এই দেখেন মেক ইট করে, কেন দেখেন আসেন আমরা একটা সূত্র পড়ছিলাম, মেক হেল্প রেটের পর 12 টা নাম্বার হয়, এক নাম্বার কয় নাম্বার হয়? নাম্বার। পড়ছিলাম না, মনে আছে? লিখেছি আমি নন ফ্রেন্ড বারবার মধ্যে লিখেছি না, মেক হেল্প রেটের পর 12 টা নাম্বার হয়। তাহলে আমরা এখানে দেখুন মেক আছে না? আছে নি? তাহলে আমরা এখানে আইডিয়াতে কি দিবেন? ফিল, কি বলেন? ফিল দেওয়া হবে, তবে তো নাকি? তাহলে এখন এই মেকটা এটা কিন্তু পজিটিভ ভার্ব, এটা কি বলা হয়? পজিটিভ ভার্ব মানে হচ্ছে কি, মানে তুমি কাজটা করতে তো না, আর জন্য দিয়ে করাইছো। যেমন আমি তোমাকে দিয়ে খাওয়াবো, মানে কথা কি বুঝতে পারছো? তাহলে আই উইল মেক ইউ ইট, আমি তোমাকে খাওয়াবো। আমি তোমাকে খাওয়াবো মানে কি? আই উইল মেক ইউ ইট, মানে খাইবা কে? খাইবা তুমি, খাওয়াবোটা কে? আমি। এরপর হচ্ছে আমি তোমাকে দিয়ে কাজটা করাবো, আই উইল মেক দা ওয়ার্ক বাই, মানে আমি তোমার দ্বারা কাজটা করিয়ে দেব, এরকম বুঝেছে? মানে সাবজেক্ট যখন নিজে না করে অন্য কারোর মাধ্যমে করায়, তখন সেখানে মেক দিয়ে, এটা পজিটিভ ভার্ব। এটাকে কি বলা হয়? পজিটিভ ভার্ব। কি ভার্ব? positive verb. মানে প্রযোজক কর্তা, কি করতে? প্রযোজক ক্রিয়া, কি ক্রিয়া? যেমন ওই যে কি দেখে যায়, মাছ সন্তানকে কি দেখায়? চাঁদ দেখায়। কি দেখায়? চাঁদ দেখায়। মা কে দেখে? কে দেখে? প্রযোজক কর্তা, মা হচ্ছে প্রযোজক কর্তা। মানে আর এই দেখার চাঁদ দেখাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, মানে মাই দেখা, ঠিক আছে, তবে দেখেন মায় নয়, কে দেখে? সন্তান। যেমন আই উইল মেক ইউ ডু দা ওয়ার্ক, আমি তোমাকে দিয়ে কাজটা করাবো। তার মানে কাজ করবা তুমি, কিছু করাই নি মুখে, মানে তুমি যদি কাউকে দিয়ে কোনো কিছু করাই নিবে, এটা তারা মেক দিয়ে স্ট্রাকচারটা তৈরি করবে, ঠিক আছে? তাহলে এখানে কি বলতে দেখো আছে, কনফিডেন্স মেক আস ফিল, মানে আত্মবিশ্বাস আমাদেরকে অনুভব করায়। তাহলে অনুভব কে করে? আত্মবিশ্বাস। তাই না? অনুভব করি আমরা, এই অনুভবটা কে করায় আমাদের মাধ্যমে? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস। কথা বুঝেন না? তোমরা যদি কি করে যে কনফিডেন্স মেক্স আস ফিল, মানে আত্মবিশ্বাস আমাদেরকে কি করায়? অনুভব করা। অনুভব করায়। কি অনুভব করায়? যেটা মানে ভালো, মানে আমরা যখন আত্মবিশ্বাসী হই তখন আমাদের ভিতরে একটা কমফোর্ট ফিল হয়। এরপর বলতে দেখেন আসেন,
বলেন যখন when আমরা শুরু করি Start. স্টার্ট এমন একটা ভার্ব যার পরে কি যুক্ত হয় আইএনজি যুক্ত হয় কি যুক্ত হয় আইএনজি তাহলে স্টার্টের পরে কি হবে গেটিং কি বলেন না ইজেন বলেন যখন হ্যাঁ when we start When we start getting getting comfortable যখন আমরা কি হতে আরম্ভ করি স্বাচ্ছন্দ্য বোধ করতে গেটিং কমফোর্টেবল মানে কি আমরা স্বাচ্ছন্দ্য অনুভব করতে আরম্ভ করি উইথ স্পিকিং দ্য ট্রুথ কি 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 বলতে গিয়ে সত্য কথা বলতে। মানে বলতে চাই, যখন আমরা সত্য কথা বলতে গিয়ে আমার আরাম লাগে মানে আমার কাছে যখন ভালো লাগে মানে তোমার কাছে যখন ভালো লাগে তুমি সত্য কথা বলো তোমার কাছে ভালো লাগে এরপরে দেখি উই উইল বিগিন টু গুড পাথ দেখবা তুমি উন্নতি করতে শুরু করবে তার মানে যেদিন থেকে যে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মিথ্যা বলাটা তোমার কাছে একটা পাপ বলে মনে হবে না ততক্ষণ পর্যন্ত তোমার কি হবে না উন্নতি হবে না না এই উন্নতি বলতে এখানে কিন্তু আবার তোমার ফিনান্সিয়ালি উন্নতি কিন্তু যাচ্ছে না মানে মানুষ হিসেবে তোমার উন্নতি হবে। এরপর বলেন so we should হ্যাঁ try এরপরে hard. so we should try hard so we should try পরে সবসময় কি বসে ইনফিনিটিভ বসে কি বসে ইনফিনিটিভ so we should try hard to stay away from the lie নাকি lie হ্যাঁ lie তাই আমাদেরকে মিথ্যা থেকে দূরে stay away মানে কি থাকা দূরে থাকা তাই আমাদেরকে চেষ্টা করতে হবে মিথ্যা থেকে দূরে থাকতে দূরে থাকতে এখানে প্যারেন্টে দেখেন হ্যাঁ এখন দেখেন যেটা করি এটা পারলে তো হবে না কথা কি বুঝে গেছে নাকি মানে কি বলেছিস তোমরা yes এটা না মিটা ঢুকে this গেছে is upload this upload this time today আমরা oh লেখো একটা নোট লেখো লেখো নিম্নোক্ত ভার্বগুলো ফর ইনফিনিটিভ তো নিম্নোক্ত বারগুলো ভার্বগুলো ফর ইনফিনিটিভ আমি লেখা থাকবে একটা প্লেট একটা দিন কাটো এটা কাটা তো লিখতে তার সঙ্গে না সমস্যা নেই নিম্নোক্ত ভার্বগুলো ফর ইনফিনিটিভ ইনফিনিটিভ হয় এবার লেখা একটা আয়তে দিলে 1 WNT1 intent one কবে এগুলো কমন দিবেন intent INT intent অর্থ চাওয়া one অর্থ intent one মানে তুমি ইন্টেনশনালি করছো মানে intent থেকে intention মানে ইচ্ছা তাহলে লিখেন দি one intent লিখনি wish 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 desire like love hate prefer PRE prefer মানে পছন্দ করে না prefer মানে শুধু বসে prefer এরপর decide মানে সিদ্ধান্ত নেওয়া DECID decide plan পরিকল্পনা করা প্ল্যান এরপর হচ্ছে অ্যারেঞ্জ it's an arrange agree refuse 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 request
ট্রাই লিখছেন ট্রাই ট্রাই লেখেন নাই ট্রাই suggest attempt attempt তো কি attempt চেষ্টা করা ওই attempt to murder হচ্ছে কি চেষ্টা চেষ্টা manage manage M A N A G manage manager like learn learn is learn যে promise promise হচ্ছে কি করা promise promise হচ্ছে কি করা শপথ করা কেন তারপরে sire শপথ করা sire S W E R sire S W E R sire হচ্ছে কি করা শপথ করা এরপরে claim claim হচ্ছে কি claim দাবি করা হ্যাঁ claim হচ্ছে claim করা কেন হ্যাঁ এরপরে pretend pretend P R E T pretend তো ভান করা চারটি যদি ধরে রেখে pretend তো কি করা ভান ভান করা করা ছল এরপরে hesitate মানে hesitation জি স্যার H E S I T A T hesitate অনন্তিত লিখছেন hesitate এরপরে hope লিখছেন hope না স্যার hope H E S I T A T hesitate হচ্ছে কি করা ইতস্তত করা বিব্রত বোধ করা hesitate hope এরপরে sin S double E M sin আমি কি আছে এত নো স্যার এত S double E M sin sin মানে কি sin এই sin মানে কি মনে হওয়া sin মানে মনে হয় sin সি S double E M sin সেটা হচ্ছে sin S I N sin সেটা পাপ sin এর মানে পাপ এস ডাবল এম কি S double E M এন sin ওই sin কথাতে মানে যেটা পরিচিত আছে সি স sin হইছে বুঝলেন কথাটা জি আর লিখছি sin S double E M হ্যাঁ SIM আসতো যে সিম সাবস্ক্রাইবার ইন্টারনেট না মডিউল আইডেন্টিফিকেশন সিম আছে না সিম আমরা সিম বলি না সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল মানে এটা দিয়ে এটা ব্যবহারকারী শনাক্ত করা যায় এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে ওয়ার্ড না তো এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন মানে অ্যাক্রোনিম আর কি সংক্ষিপ্ত রূপ সিম SIM এটা বড় হবে এবার অ্যাকর্ড লিখতে নেই অ্যাকর্ড ও সিম হচ্ছে কি সিম এস ডাবল এম সিম সিম তো মনে হয় বাট ইট সিমস টু মি ইউ আর লায়ার আমার কাছে মনে হয় তুমি মিথ্যাবাদী সিম হচ্ছে কি হওয়া মনে হওয়া ক্লেম লিখছেন নি যে এরপরে অ্যাকর্ড এ ডাবল এফ ও আর ডি অ্যাকর্ড অ্যাকর্ড এর পরে ইনফিনিটিভ অ্যাকর্ড মানে হচ্ছে সক্ষম হওয়া বল না আমি এটা কিনতে অ্যাকর্ড এটা আমার জন্য অ্যাফোর্ডেবল না মানে আমি এটা কিনতে পারছি না আর কি অর্থনৈতিকভাবে সক্ষম হওয়া কিন্তু অ্যাকর্ড এরপরে কয়টা হচ্ছে বার তোমরা সবগুলো কিন্তু বার কয়টা হচ্ছে এখন হচ্ছে 20 22 হচ্ছে সাতাশ মাথায় রাখতে হবে এগুলোর পরে ইনফিনিটিভ হবে যদি একই ক্লজের মধ্যে দুইটা ভার্ব থাকে এগুলোর পরে তাতে ইনফিনিটিভ হবে আর এগুলো ছাড়াও অন্য ভার্ব থেকে মনে করবে এটা সাথে জেনারেল হবে মানে এগুলো হ্যাঁ এগুলোর পরে হবে ইনফিনিটিভ টু যুক্ত হবে এগুলো দুই নাম্বার পার্ট এগুলো এক থাকুক দুই থাকুক তিন থাকুক এগুলো যদি থাকে এদের পরে আরেকটা ভার্ব যদি ওই ক্লজের মধ্যে যদি বসে মানে একই ক্লজের মধ্যে কিন্তু আমি কথাটা নন ফাইনাইট ভার্ব হিসেবে কথা বুঝো নাই আরেকটা ভার্ব হলো সেটা ইনফিনিটিভ হবে সেটা কি হবে মানে হ্যাঁ লেকিন এদের ইত্যাদির পর এগুলো মেন পার্ট থাকে এগুলো মেন পার্ট বিষয় থাকে
হ্যাঁ হ্যাঁ এগুলো থেকে ফাইনাইট ভার্ব হ্যাঁ ইত্যাদি এর পর ইনফিনিটিভ হয় হ্যাঁ ইনফিনিটিভ ভার্ব ছেদে বাদ দিয়ে লিখছেন এগুলো বাদ দিয়ে মুখস্থ করে রাখবেন এগুলো মুখস্থ করে রাখবেন তাহলে আর জেরান্ডের গুলো মানে এগুলো ছাড়া বাকিগুলো জেরান্ড হবে ঠিক আছে এগুলো ছাড়া বাকিগুলো কি হবে জেরান্ড হবে এগুলো ঘুরে ফিরে বারবার ব্যবহার করতে আমরা আমরা তো এখানে কালকে ওই যে দুটো পার্টটা দুটো লিখেছি এখানে দুটো বলতে যাবো আর নাই আরেকটা করি না সমস্যা স্যার আমরা স্যার এগুলো আমার প্রথমে একটু কষ্ট করে অর্থ না আমি নিত্য এগুলো আমরা এই প্রথমটা কি আমি তো প্রথমটা কি ইয়ে মানে কিছু হ্যাঁ ইয়ে মানে বেসিক্যাল কত হ্যাঁ এই প্রথমটা হচ্ছে ওয়ার্ড না ওয়ার্ড তো কি চাওয়া এগুলো সবগুলো ওয়ার্ড কিন্তু কাছাকাছি দেখুন ওয়ার্ড তো চাওয়া ইন্টেন্ড তো চাওয়া উইশ তো চাওয়া ডিজায়ার তো চাওয়া এই চ্যানেলটার অর্থ হচ্ছে কি চাওয়া আকাঙ্ক্ষা করা আবার লাইক অর্থ পছন্দ করা লাভ অর্থ পছন্দ করা তো লাভ আর লাইকের বিপরীত হচ্ছে হেট তুমি মানে এগুলা মনে রাখার জন্য একটা কৌশল মানে মনের বাসনা যাতে যতবার আছে এগুলো সবগুলোর পরে ইনফিনিটিভ হবে আমরা ঢাকার কোন মিলে বুঝি কেন না হ্যাঁ স্যার মানে তোমরা আমার কথা শুনো ছেলেরা মানে মনের কামনা মনের বাসনা প্রকাশক যতবার আছে এগুলোর পরে ইনফিনিটিভ যেমন কি হোপ এটা আমার মনের কামনা লাইক পছন্দ করা এটাও মনের একটা অবস্থা এরপর হচ্ছে যেমন ডিজায়ার আকাঙ্ক্ষা করা এরপরে ট্রাই চেষ্টা করা মানে মনের বাসনা কামনা এগুলোর পরে কি বসে ইনফিনিটিভ তাহলে ওয়ান তো চাওয়া ইন্টেন্ট তো চাওয়া উইশ তো আকাঙ্ক্ষা করা ডিজায়ার তো প্রার্থনা ডিজায়ার তো আকাঙ্ক্ষা করা লাইক দেখতে পারা বা পছন্দ করা লাভ তো দেখতে পারা লাইকের বিপরীত হচ্ছে হেট এরপরে প্রেফার মানে হচ্ছে আমরা এটা কার দেরা আপনি পি আর ই এফ ই আর এটা নেই প্রেফার মানে পছন্দ করে যেমন he prefers coffee to tea সে এই হটস্পট চালু চায়ের করছি চাইতে কফি পছন্দ করে প্রেফার পরে কি দেয় বসে না প্রেফার কি বসে টু বসে একটু বসে প্রেফার তো পছন্দ করে এরপরে দেখেন পছন্দ করে লাভ হবে লাইক হবে এরপরে ডিসাইড হ্যাঁ তারপর শ্রেণী বেতন শ্রেণী বেতন বেতন হ্যাঁ এগুলো সিনোনিম অ্যান্টোনিম ওগুলোর টুল এই দিছি এরপরে ডিসাইড কি না ডিসাইড আমরা ডিসাইড লিখেন ডি ই এস আই ডি না ডি সি আই ডি কত ভুল লিখছে ডি সি আই ডি ডিসাইড আর এটা লিখছে ডি এস আই ই ডি ডিসাইড ডি সি আই ডি ডিসাইড ডিসাইড তো কি করে সিদ্ধ করে প্ল্যান তো বড় করে না ডিসাইড না ডিসাইড এই বসে নেই এই রাইমে নেই এই নাম জানি হ্যাঁ স্যার তার নামে গ্রুপে দিছি তো এই তো এগ্রি যদি করে আয়োজন করে এগ্রি তো রাজি হওয়া রিভিউ তো দেবে তাহলে এগ্রি যদি ট্রু হয় এগ্রি বিপরীত রিভিউ প্রত্যাখ্যান করা রিজেক্ট তো কি করা প্রত্যাখ্যান তাহলে রিভিউর পর যদি ট্রু হয় তাহলে রিজেক্টের পর ট্রু হবে এরপর হচ্ছে রিকোয়েস্ট তো অনুরোধ করতে হবে ট্রাই তো সেটা টু সাজেস্ট টু অ্যাটেম্প্ট তো চেষ্টা করা মেনে তো ব্যবস্থা করা লার্ন তো শেখা প্রমিত তো কথা দেওয়া শপথ করা সয়ার তো শপথ করা প্রথম কাটা আর কি আই সয়ার বাই আল্লাহ আমি আল্লাহর নামে শপথ করি এরপরে তো এই মত দাবি করা প্রিটেন্ড তো ভান করা প্রিটেন্ড তো কি করা ভান করা যেমন হি ইজ পুয়ার বাট হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি ওয়ার এ রিচ ম্যান সে গরিব কিন্তু সে ভান করে যেন সে ধনী এরপরে হেজিটেট বানাইছে এস ই এস আই টি এ টি ই এস হেজিটেট শেষেই আছে হেজিটেট তো ইতস্তত করা এরপরে ভূপত্য আশা করা শ্রীগত মনোভাব এগুলোর পরে কি হবে সব সময় ইনফিনিটিভ হবে টু না এরো ইনফিনিটিভ মানে এর পরে বারবার আগে একটু বুঝবি দেন নেভার গ্রুপে আসে এই গ্রুপে যা তর্ক ভ্যালিডেশন নাই তোকে বলেছি তো টেনশন তো ইয়ে হবে না এই লাইভ
এই হঠাৎ করতে হবে হ্যাঁ কাজ জানি আনলিমিটেড লাগে তামিম এতে ইয়ে রাখছি রে তারা তো লিমিট করছে লিমিট এতে লিমিট করছে না স্যার আই ডাকে দাঁড়ান। সান হ্যাঁ এটা করো না পাবলিক করো আপনি কিছু স্যার এবার তুমি ইয়ে করতে পারো অসুবিধা নেই ময়মনসিংহ করে দিয়েছে যশোর ময়মনসিংহ মানে করে দিয়েছে যশোর ময়মনসিংহ রাজশাহী লাইনে কাট দু ইগেল আগে না তিন আমরা রাজশাহীটা করি জেনারেশন কি লিখছে চেঞ্জ কি লিখছে চেঞ্জ উত্তরটা দিয়ে তোমরা এটা সমস্যা তো চেঞ্জ ইজ দা অর্ডার অফ নেচার পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম ঠিক আছে না সেই কোন বলছেন আমি রাজশাহী করতেছি রাজশাহী উত্তর অর্থাৎ কি হবে চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ নেচার এখানে বি থেকে আমরা ইজ নেবেন না পড়ো না চেঞ্জ পাইছো জি এত খাও স্যার রাজশাহী রাজশাহী পাইছো বলতো পড়েন না চেঞ্জ ইজ চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ নেচার অর্ডার হচ্ছে কি নিয়ম অর্ডার হচ্ছে কি ওই নিয়ম। নিয়ম বা শৃঙ্খলা তাহলে পরিবর্তন হচ্ছে প্রকৃতির একটা নিয়ম এরপর হচ্ছে কারণ আমরা জানি একটা প্রবাদ বা প্রবাদ যে কি লিখছে ওল্ড অর্ডার চেঞ্জেস ওল্ড অর্ডার কি Changes. অর্থাৎ কি পুরাতন নিয়ম কি হয় পরিবর্তন হয় ওল্ড অর্ডার মানে কি পুরাতন নিয়ম না চেঞ্জ নাকি চেঞ্জেস Changes. পরিবর্তন হয় এখন দেখেন এই চেঞ্জ বলতো আমি কিন্তু আপনি করে এতক্ষণ পর্যন্ত পড়াইছি এখানে কি চেঞ্জ পাইছি আমরা না কথা বুঝুন না এতক্ষণ কি বলছি না কিন্তু বারবার করে ইনফিনিটিভ হয় জি স্যার সেখানে চেঞ্জ ছিল না তো তাহলে এখানে চেঞ্জের পর আপনি আইনজি লাগিয়ে দেন না যারা করে দেন তাহলে ইয়েটিং বুঝুন এই কথা তাহলে ইয়েটিং এটার উত্তর কি হবে বলেন তাহলে কি হবে বলেন না চেক ইয়েটিং প্লেস টু দ্য নিউ মানে নতুন কে চাই ইয়েট অর্থাৎ ইয়ার তাকে ইয়েট টু ইয়েট এর পর টু বলে দেখেন ইয়েটিং প্লেস এর পর টু লেখা আছে ইয়েট টু দেখেন ইয়েট টু অর্থ হচ্ছে পরাজিত হওয়া বা হার মানা ইয়েট ওয়াই এল ডি এল আই হ্যাঁ ওয়াই আই সরি হ্যাঁ ওয়াই আই ই আই ইয়েল টু ইয়েল এর পর কি বসে টু বসে ইয়েল টু অর্থ হচ্ছে কি পরাজিত হওয়া বা পরাজয় বরণ হার মানা হ্যাঁ হার মানা বুঝলি স্যার আর মানা হার মানে গেছি হার মানে তাহলে কেউ বলতো ইয়েল দেখো এই ওল্ড অর্ডার চেঞ্জেস ইয়েল্ডিং প্লেস টু দ্য নিউ মানে পুরাতন নিয়ম কানুন পরিবর্তন হয় নতুনকে জায়গা করে দিয়ে নতুনের কাছে হার মেরে কথা কি এরকম না হ্যাঁ তাহলে এখানে উত্তর কি ইয়েল্ড হবে নাকি ইয়েল্ডিং হবে সূত্র কি চেঞ্জের পরে জেরার চেঞ্জের পরে কি জেরার। এরপরে বলতো তো So nothing নাথিং রিমেইন নাকি রিমেইনস হবে রিমেন্স তাই কোনো কিছুই থাকে না নিউ ফরএভার তাই কোনো কিছুই চিরকাল নতুন ঠিক আছে না এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে নাকি থাকে না নেগেটিভ করার জন্য নেভার আনছি আমরা বাট এখানে আবার বারবার প্রেজেন্ট ইনডিফিনিট এর জন্য রিমেইন হবে নাকি রিমেইন এরপর দেখো সব বলেন কয়টা পড়েন না the same the same we dash the same মানে একই রকম the same মানে কি একই রকম। এখন আমরা আবার বলেন একই রকম শব্দটা তো হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু আমরা এখানে এটাকে কি হিসেবে ব্যবহার করছি নাম হিসেবে ব্যবহার করছি না হ্যাঁ তাহলে একটা দা দিছি নাম মানছি দেন বলেন the same the same will notice নোটিশ যেভাবে সেভাবে যে একই জিনিস আমরা লক্ষ্য করি নোটিশ তো কি করা লক্ষ্য করা নোটিশ তো বিজ্ঞপ্তি ঠিক আছে না দেন বলেন একই জিনিস আমরা লক্ষ্য করি the same will notice হ্যাঁ এরপরে ইন entertainment also বিনোদনের বেলায় মানে আমরা বিনোদন মানে হচ্ছে আমরা আনন্দের জন্য যে কাজগুলো করি দেখো আমরা এখন বিনোদনের জন্য আনন্দের জন্য যে কাজগুলো করি এখন থেকে 20 বছর আগে মানুষরা কি এগুলো করতো তার মানে এগুলো পরিবর্তন হয়েছে এবার বলে পড়না ওল্ড ফর্মস মানে পুরাতন এবং ঐতিহ্যবাহী ধরনগুলো ফর্মস মানে কি ধরনগুলো ড্যাশ তাহলে কি হবে চেঞ্জ না পরিবর্তন হয় না জি স্যার কি change চেঞ্জ তুমি এখানে বলতে পারো পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয় বলতে পারো পরিবর্তন হয়েছিল বলা যায় না
তাহলে চেঞ্জ দিলে হবে অথবা চেঞ্জ দিলে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট দিলে হবে, পাস্ট ইনডিফিনিট দিলে হবে। বল না বলো। চেঞ্জ Old and Old চেঞ্জ এন্ড মডিফাই। modified. হ্যাঁ, এখন দেখো এখানে বাই আছে নি, আছে। এখন বলো এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? তো প্যাসিভ, হ্যাঁ অ্যাক্টিভ নাকি প্যাসিভ? বাই আছে না? আছে। তো প্যাসিভ বলে তোমার প্যাসিভ তার অক্সিলারি ভার্ব ছাড়া বসে না তো তুমি এখানে পরিবর্তন হয় বল যদি বলো, হয়েছে যদি বলো, সেটা সমস্যা না। হয় বললে প্রেজেন্ট ইনডিফিনিট, হয়েছে বললে প্রেজেন্ট পারফেক্ট, কোনো সমস্যা নাই। তবে যেটাই বলো এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে ইফ চেঞ্জ দিতে হবে, আর চেঞ্জড, যেহেতু আমাদের এখানে ওল্ড ফর্ম বলছে না, কি বলছে দেখেন এই ওল্ড এন্ড ট্র্যাডিশনাল ফর্ম নাকি ফর্ম আর চেঞ্জ, পরিবর্তন হয় নাকি হয়েছে? হয়েছে। তাহলে হয়েছে বলে তুমি কোন টেন্সে গেছো বলো তো? ইনডিফিনিটে নাকি পারফেক্টে গেছো? না, হয়েছে। হয় নাকি হয়েছে? আমি ভাত খাই নাকি খেয়েছি? খেয়েছি কোন টেন্স? পারফেক্ট। আর খাই হচ্ছে ইনডিফিনিট। তাহলে কি পরিবর্তন হয়েছে মানে তুমি পারফেক্ট টেন্সে আছো, তবে প্যাসিভ করতে হবে। তাহলে হ্যাজ বিন, হ্যাজ বিন নাকি হ্যাভ বিন হবে? হ্যাভ বিন। কি বল না? Have been. হ্যাভ বিন চেঞ্জ বল না। ওল্ড এন্ড বলেন, ওল্ড এন্ড ট্র্যাডিশনাল ফর্ম হ্যাভ বিন চেঞ্জড এন্ড মডিফাইড, নাকি কি বল না? Have been changed and modified by new and modern form of entertainment. মানে বিনোদনের নতুন এবং আধুনিক রূপ দ্বারা পুরাতন এবং ঐতিহ্যবাহী ধরনগুলো কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তাহলে কে পরিবর্তন করছে? নিজেরা নিজেরা নাকি নতুনেরা করছে? নতুনরা এইজন্য আমরা প্যাসিভ ভয়েসের জন্য হ্যাভ এর সাথে লিঙ্ক লাগানো লাগছে। বুঝতে পারছো? তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে আমরা লিখছি হ্যাভ বিন চেঞ্জড, বাট ওখানে হ্যাভ বিন মডিফাইড কেন লিখিনি? কারণ কম্পাউন্ড সেন্টেন্স এখানে এন্ড আছে সামসে আছে কম্পাউন্ড সেন্টেন্সে হ্যাভ বিন আপনি যেটা আগে একবার লিখছেন দ্বিতীয়বার লেখা লাগবে না। না, কারণ দুটো ক্রিয়ার কর্তা একই। দুটো ক্রিয়ার কর্তা হচ্ছে নিউ এন্ড মডার্ন ফর্ম, চেঞ্জ হচ্ছে নিউ এন্ড মডার্ন ফর্ম, মডিফাই হচ্ছে নিউ এন্ড মডার্ন ফর্ম। তাহলে চেঞ্জের আগে হ্যাজ বিন দিছি তো, আর এর জন্য মডিফাইড এর আগে হ্যাজ বিন দেয়া লাগবে না। তুমি যদি বলো না আমি ভুলে লিখে দিয়েছি স্যার, তাহলে কি হ্যাজ বিন চেঞ্জ অথবা হ্যাজ বিন মডিফাইড দুটো লিখতে কোনো সমস্যা নেই। কথা কি বুঝা গেছে? রাইট আছেন নি? এবার বলেন এদের মধ্যে অনেকগুলো Many of them মানে অনেকগুলো বিরোধের মাধ্যমে বুঝছেন নি? Many of them dash any longer, any longer মানে আর এখন নাই, any longer মানে কি এখন বেশি দিন, এখন বেশি দিন। তাহলে এখন এটা এবার বলতো এখন নাই মানে বর্তমানটা না, তাহলে আমরা কি লিখবো এখানে? Many of them don't exist, কি বল না? Don't exist মানে কি বিদ্যমান, exist না কি exist, বিদ্যমান exist না কি বিদ্যমান উপস্থিত থাকা, উপস্থিত থাকা, বিদ্যমান থাকা, স্টে আর কি সাস্টেইন না তো কি সাস্টেইন ঠিক আছে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আছে আইডিজি মানে কি টেকসই লক্ষ্য উন্নয়ন, ঠিক আছে নাকি? সরি টেকসই উন্নয়ন লক্ষ্য, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি। এসডিজি বল না এই সাস্টেইন মানে হচ্ছে টেকসই হওয়া, ঠিক আছে, এক্সিস্ট অর্থাৎ বিদ্যমান থাকা, আর এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্ব। এক্সিস্টেন্স অর্থাৎ কি? অস্তিত্ব। বলেন এগুলোর মধ্যে অনেকগুলো এখন আর বিদ্যমান নেই। Many of them don't exist any longer. বর্তমানে Today, টিভি চ্যানেলগুলো TV channel এবং and স্যাটেলাইট চ্যানেলগুলো, ঠিক আছে না? কি লিখছে? সুপারসিড মানে কি? সুপারসিড মানে হচ্ছে একজনের জায়গায় আরেকজন দখল করে নেওয়া, একজনের জায়গায় আরেকজন কৃতিত্বের প্রমাণ রাখা, এটা হলো সুপারসিড। তাহলে রেডিওর জায়গায় কি? টিভি চ্যানেল এবং স্যাটেলাইট চ্যানেলগুলো কি? আচ্ছা সুপারসিড দেখেন সুপারসিড আছে না, এখন বলো সুপারসিড হয় নাকি হয়ে গেছে? এটা কোন টেন্স? প্রেজেন্ট তাহলে কি হ্যাজ। এখন বলো তো টিভি চ্যানেলে সুপারসিড করছে স্যাটেলাইট চ্যানেলে সুপারসিড নাকি স্যাটেলাইট গুলোকে করা হয়েছে? যদি প্যাসিভ বলো তাহলে কি হবে? হ্যাভ বিন সুপারসিডেড। আর যদি বলো না স্যার আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ বলতে হলে হ্যাভ সুপারসিডেড। কথা কি বুঝা গেছে দেখি? তাহলে সুপারসিডেড কি? রেডিও, সিমিলারলি ব্যান্ড এন্ড পপ মিউজিক রিপ্লেসড হবে নাকি হ্যাজ? এটা একটু কেন তাহলে এখানে কি হবে? হ্যাজ বিন নাকি হ্যাভ বিন বলো তো? হ্যাভ বিন, কারণ আমরা এখানে সাদর ব্যান্ড এন্ড পপ মিউজিক বলছে না, কি বলছে বল না? না তাহলে এখানে ব্যান্ড এন্ড পপ মিউজিক এখানে হ্যাজ বিন হবে কি লেখা? কারণ এখানে আমরা মিউজিকের কথা বলতেছি, ঠিক আছে না? ব্যান্ড এন্ড পপ মিউজিক হ্যাজ বিন রিপ্লেসড আওয়ার
কি পপুলার ওল্ড সং, মানে আমাদের পুরাতন আমাদের জনপ্রিয় যে প্রাচীন যে গানগুলো ছিল, বিভিন্ন লোকসঙ্গীত গুলো ছিল, ঠিক আছে, এগুলোকে কি করেছে, রিপ্লেস করেছে। এরপর বলতো কি যে ফুটবল, Football. ফুটবল কি লিখতে পারেন, ফুটবল লুজ ইটস অ্যাপিল, ফুটবল অ্যাপিল ডে বাই ডে, দিনকে দিন। এবার আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসছেন, ফুটবল কি হারায় নাকি হারাচ্ছে, হারাচ্ছে। তাহলে ইজ লুজিং, কি বল না, হ্যাঁ এখানে ডে বাই ডে বলছে না, দিনকে দিন হারিয়েছে নাকি হারায় নাকি হারাচ্ছে, হারাচ্ছে। ফুটবল ইজ লুজিং, কি বল না, Football is is losing happy day by day, day by happy day. মানে ফুটবল তার আবেদন দিন দিন হারাচ্ছে। এরপর বলেন কি Cricket is ক্রিকেট and and others. other games Other games. become more and more popular, বেশি বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে না নাকি হয়ে গেছে নাকি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তো তারা কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর Are becoming. কি বলেন না, Are becoming. are becoming more and more popular। এরপর বলেন our idea, বলেন Our idea about the popularity of entertainment, মানে বিনোদনের জনপ্রিয়তার বিষয়ে আমাদের ধারণাও অল্প পরিবর্তন হয়েছে নাকি হচ্ছে, হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস তাহলে কি ইজ চেঞ্জিং, কি বল না, Is changing. চেঞ্জিং দিলে হবে অথবা পরিবর্তন হয়েছে দিলে তাহলে কি হবে হ্যাজ চেঞ্জড, কি বল না, ইজ চেঞ্জিং দিন পরিবর্তন হইতেছে। এরপর বল উই হ্যাভ স্টার্টেড, উই হ্যাভ Started. স্টার্টেড পরে আরেকটা ভার্ব আছে চান্সে আসেনি, আছে। তাহলে আজকে রুল লিখছি, রুল লিখতে পারছ না, যে আবার কি টু হবে নাকি আইএনজি হবে, আইএনজি কারণ আপনি এখানে স্টার্ট পান নাই, ইনফিনিটিভ হয় এগুলোর ভিতরে স্টার্ট লিখি নেই, না তাহলে স্যার। কি হবে আইএনজি হবে, তাহলে স্টার্টেড লুকিং আপন আওয়ার ফর্ম অফ life all life in a New new way. way, তারপর দেখেন we have started looking upon our form of all life, আমরা আমাদের পুরো জীবনটাকেই খোঁজ করতেছি in a new way, একটা নতুন উপায়ে, and dash habituated and getting, কি বল না, And getting habituated to it, এবং এটাতেই আমরা কি হয়ে যাচ্ছি, অভ্যস্ত হয়ে যাচ্ছি। একটু মনোযোগ দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, কথা কি বুঝা গেছে নাকি? এখানে আর কয়টা বোর্ড ডাউনলোড করছেন এখানে, দুইটা। আমরা ওই পাটিকা দিই, পাটিকা করব, এই বাকি দুটোটা করবেন, ঠিক আছে, আর কোনো জায়গায় যদি কারো প্রশ্ন থাকে এটা করে নেবেন, ঠিক আছে। Superscript. Dipta, dipta. Yes, sir.